ইরানের সাথে আবারও লাগতে গেলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। তবে এখানে কথা আছে, যদি ইসরায়েল একা লাগতে যায় তবেই ধ্বংস হবে, এবং এটা ইসরায়েল বেশ ভালো করেই জানে। এ কারণে নিজের ঝামেলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চায়। এই মন্তব্য করেছেন মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেল লরেন্স উইলকারসন। লেজিটিমেট টার্গেটস নামে একটি ওয়েব টেলিভিশন শোতে গত শনিবার এই মন্তব্য প্রকাশিত হয়। শোটা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালা নিয়ে। উইলকারসনের কথাগুলো কৌশলগতভাবে ইরানের দিকেই হেলেছে। তিনি বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তার প্রভাব টের পেয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে যুদ্ধবিরতি টানতে বাধ্য হয় ইসরায়েল। ইসরায়েলের ক্ষয়ক্ষতি কম দেখে ইরানের নিজের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। ইরান আসলে বেসামরিক অঞ্চলে আঘাতই করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন দেশটির বর্তমান সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ইরানে আক্রমণ চালাবে, তাহলে আক্রমণের সঙ্গ দিতে যুক্তরাষ্ট্রকে তারা অনুরোধ করবেই করবে। কেননা একা ইসরায়েল লড়তে পারবে না ইরানের বিরুদ্ধে। একা লড়তে গেলেই ইসরায়েলের ধ্বংস অনিবার্য, এমন মন্তব্যও করেছেন লরেন্স। ইসরায়েলের থার্ড ও প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে পারেনি উল্লেখ করে উইলকারসন বলেন যে ইরানের এমন ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলকে অচল করে দিতে পারে। যদি তেহরান 12 দিনের যুদ্ধে ধৈর্যের পরিচয় না দিত, তাহলে ইসরায়েলের হতাহতের সংখ্যা অনেক বেশি হতো। লরেন্স আরও বলেন, ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম, এবং সংঘাত হলে আমেরিকার যুদ্ধজাহাজগুলোরও ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হওয়ার আশঙ্কা থাকবে। মার্কিন এই সাবেক কর্মকর্তার মতে, ইসরায়েলের জন্য ইরান বিস্ময় সৃষ্টি করেছে। ইরানিরা খুবই বুদ্ধিমান এবং প্রতিভাবান, তারা দুর্দান্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। ইরান ও ইরাকের মধ্যকার 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান দীর্ঘস্থায়ী ও শহুরে যুদ্ধের ক্ষেত্রে উচ্চ সক্ষমতা রাখে এবং ভবিষ্যতেও প্রয়োজনে এ ধরনের লড়াই চালাতে সক্ষম। বিশ্লেষকদের মতে, কেউ ইরানের শক্তিমত্তার প্রশংসা না করলেও দেশটির কিছুই আসে যায় না। সে তার মতো করে শক্তি বাড়িয়ে চলেছে এবং তা জানানো দিচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনী স্থল, আকাশ কিংবা সমুদ্র যে কোনো দিক থেকে আসা হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অফ স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী দেশের সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয়, যারা দেশ ও জাতির নিরাপত্তা রক্ষায় সব সময় প্রস্তুত। শনিবার তেহরানে ইরানের বিমান বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত 4র্থ বিশ্ব সামরিক তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।